কোথায় যাচ্ছ? না আমি চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন হচ্ছে ওখানে যাচ্ছি। এ যুবক তুমি বলো তোমার এই যাওয়াতে আল্লাহ খুশি না বেজার? তোমার হৃদয়কে কি জিজ্ঞাসা করেছো? তোমার আল্লাহ নবী কি চাঁদ রাত উপলক্ষ করে এই খান ফাংশন কি দিত? তোমার নবী কি চাঁদ রাত উপলক্ষ করে এই নাচ গানের কি পার্টি দিয়েছে? না দেয় না। তাহলে তুমি যখন স্বীকার করে নিয়েছো তাহলে তুমি কোন ইসলামকে মানছো? তোমার নবীর ইসলামে যখন চাঁদ রাত উপলক্ষ করে কোনো গান ফাংশন নেই যখন, কেন তুমি করতে যাচ্ছ? তুমি কেন ওই দিকে যাচ্ছ? তবে যুবক শুনে রাখো না, যখন তুমি ওই দিকে রওনা দেবে তুমি প্রতিটা কদম ফেলতে থাকবে তোমার আমার আল্লাহ তোমাকে আমাকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা বান্দি রে আয় ফিরে আয়, ওই দিকে যাস না রে বান্দা বান্দি রেগে, ওইটা হলো শয়তানের রাস্তা, ওখান থেকে গেলে আমার থেকে দূরে সরে যাবার রাস্তা, ওটা আযাবের রাস্তা, ওটা আমার রহমত থেকে দূরে যাবার রাস্তা। ওরে আমার বান্দা বান্দি রে আয় ফিরে আয় ফিরে আয়, ওই দিকে তোরা যাস না। আল্লাহ পাকের এই ডাক দেখে বারবার ফেরেশতারা বলতে লাগে, ও রব্বি আল্লাহ কেন ওদেরকে আপনি বারবার বারবার করে ডাকেন? ওরা তো আপনার ডাকি সাড়া দেয় না। আমরা তো রয়েছি আপনার দাসত্ব করার জন্যে। আমার আল্লাহ পাক বলে, ওরে আমার ফেরেশতারে আমি কারো মুখাপেক্ষী নয়, তোরা দাসত্ব করলি কি না করলি কি, আমার বান্দা দাসত্ব করলি কি না করলি কি, কিন্তু আমার নিজাম আমার আইন কারণ কখনো চেঞ্জ হবে না। আমার বান্দা যেদিকে যাচ্ছে ওই দিকটা হলো আযাবের দিক। আমি আমার বান্দাকে বড় ভালোবাসি, আমার বান্দিকে বড় ভালোবাসি, তাই তাকে বারবার বারবার ডাকি। কেন ধোকায় পড়ে গেলি? কেন গানে চলে গেলি? কেন ফাংশনে চলে গেলি? কেন নাচে চলে গেলি? কেন অর্ধ উলঙ্গা নারী চেহারা দেখতে চলে গেলি? ওরে আমার বান্দারে, আমি আল্লাহ যদি তোকে কানা করতাম তাহলে তুই ভেবে দেখ, তুই দুনিয়ার কোনো স্বাদ পেদি না, মা বাপকে দেখতে পেদি না, স্ত্রী বাচ্চা কাউকে দেখতে পেদি না। আমি আল্লাহ তোকে সব দিলাম, আমার দেয়া নিয়ামত নিয়ে আমার বিরোধী করিস না রে বান্দা। এইভাবে ডাকতে থাকে। আমি আপনি হয়তো সারা দিলাম না, ওই গানে চলে গেলাম। আমার আল্লাহ পাক বড় মনটা কুদরতি অন্তরটা এ যুবক তোমার আমার দিকে তাকিয়ে রয়ে যায়, কুদরতি নজরে তাকিয়ে রয়ে যায়। তুমি আমি পাপের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ তখনও ডাকতে লাগে, ফিরে আয়, এখনো সময় আছে ফিরে আয়, এখনো সময় আছে ফিরে আয়। এ আমার যুবক, দূরে কাছে যেখানেই থাকো মনে রেখে দিও, এ গরম চিরস্থায়ী নয়। কত এসেছে কত চলে গেছে, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। বিচার কিন্তু একদিন হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, সেদিন সিংহায় ফুঁদিয়া হবে। মানুষগুলো আলু যেমন ওঠে নাগল দিলে ওইভাবে উঠবে। সেদিনের কথা একটু মাথায় রাখো। হালকা বয়সে গান শুনেছে, পাপ করেছে, সিনেমা দেখেছে, পাপ করেছে, কিন্তু ঈদ উপলক্ষ করে গান দেওয়া, চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন দেওয়া, ঈদ উপলক্ষ করে নাচ দেওয়া, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, ব্যক্তিগত লড়াই করতে আসেনি। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর খুশির জন্য মানুষকে ভালোবাসি, আল্লাহর খুশির জন্যই মানুষের সঙ্গে লড়াই করি, আল্লাহর খুশির জন্যই আত্মীয়তা করি, আল্লাহর খুশির জন্যে বিচ্ছেদ করি, আল্লাহর খুশির জন্যেই বলছি ইসলামের ক্ষতিকারকের মাপ নাই। শুনছেন তো? আল্লাহ সুযোগ দেবে না কেন? আমার রসুল অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। আজ দুনিয়া যেদিকেই তাকাবেন, পৃথিবীর এমন কোন দেশ নাই, এমন কোন রাজত্ব নাই, এমন কোন রাজার নেতৃত্ব নাই যেখানে কিনা আজান নাই, মসজিদ নাই। যেদিকেই তাকাবেন তাম পৃথিবী জুড়ে
যেখানেই তাকাবেন আজানের আওয়াজ পাবেন, কোরআনকে পেয়ে যাবেন, নামাজ পেয়ে যাবেন, রোজা পেয়ে যাবেন। এ আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনেরা, দাড়ি টুপি মুসলমান পৃথিবীতে পেয়ে যাবেন। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে ওই মক্কা জমি শুধু নয়, তামাম পৃথিবীর জমিনে সভ্যতা কি জিনিস মানুষ ভুলে গিয়েছিল, ইনসানিয়াত কি জিনিস মানুষ ভুলে গিয়েছিল, প্রভুকে মানুষ ভুলে গিয়েছিল। ঈসা নবী চলে যাবার পর একত্ববাদকে মানুষ ভুলে গিয়েছিল, মানুষের দাসত্ব করতে শুরু করেছিল। ওই সময় একদল ক্ষমতাশালী মানুষেরা দুনিয়ার মানুষের প্রভু তৈরি হয়ে গিয়েছিল। পৃথিবীর জমিনে অন্যায় অত্যাচারের সাম্রাজ্য তৈরি হয়েছিল। এই সাম্রাজ্যকে মিটিয়ে দিয়ে পৃথিবীর জমিনে শান্তি, সভ্যতা, একত্ববাদের বিশ্বাস, আজান, মসজিদ, নামাজ, রোজা, ঈদ এত সহজে হয়নি। আল্লাহ নবীর জিন্দেগিটা দেখলে পাওয়া যায় কতটা কষ্ট করার পর পৃথিবীর জমিনে এই নাই সত্যটা জেগেছে। আমার নবী পাকের জীবনী দেখলে পাওয়া যাবে। তাই আমি বোঝাতে চাই, গুনাহ যদি হয়ে যায় মাফ আল্লাহ করে দেবে। নবীর দিনে যদি গাছের একটা পাতা তুমি ছিঁড়ে ফেলো, জেনে রেখে দিও তোমার নাজাতের চান্স নাই। বুঝছেন তো নাকি? মাইকের আওয়াজে দূরে কাছে যেখান থেকে শুনছেন, মা বাপ ভাই বোন, অন্যদিন পার্কে যাওয়া গুনাহ কবিরা, তওবা করলে মাপ আছে। ঈদ উপলক্ষ করে স্পেশাল, ঈদ উপলক্ষ করে স্পেশাল এটা। বাপ, আপনি ধর্মকে কালি লাগাচ্ছেন, ধর্মর গায়ে দাগ লেগে দিলেন। অন্যদিন পার্টি দিয়ে মদ খেয়েছে, হারাম, আমি বলছি হারাম, তওবা করলে মাপ আছে। ঈদ উপলক্ষ করে স্পেশাল পার্টি দিয়েছেন শরাবের, বাপ আপনার মাপ হবে বলে আমার সন্দেহ হচ্ছে, আপনি সুযোগ পাবেন বলে সন্দেহ হচ্ছে। আল্লাহ আপনাকে সুযোগ দেবে না, কেন আপনি হালাল আর হারামকে এক জায়গায় করেছেন, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছেন। আল্লাহ নবী মেহনত করে হারামকে হারামের জায়গায় সরিয়েছে, হালালকে হালালের জায়গায় পার্থক্য করে একটা ডিভাইড তৈরি করেছে। আপনি সেই ডিভাইডের দেয়ালকে ভেঙে দিয়ে এক করে দিয়েছেন হারাম হালালকে, যেটা আবু জেহেলের কাজ ছিল। হ্যাঁ আমার যুবক, তোমরা আমার বন্ধুর মতো, ভাইয়ের মতো, হালকা বয়স, ভুল করছো, রক্তের গরমে এমন কোনো কাজ করে ফেলো না। আমি শুধু তোমাদের বলছি না, আজ এখানে শুধু তোমরা শুনছো তা নয়, PABS এর মাধ্যমে হাজারো লাখো মানুষ শুনছে, কয়েকদিনের মধ্যে কয়েক কোটি লোক শোনে। আমি সবাইকে বলছি, অনুরোধ করছি। আমি কিভাবে অনুরোধ করব? তোমরা আমার ভাই হও, আল্লাহ সাহায্য আমাদের উপরে আসা বন্ধ। কেন? আমার আল্লাহ আমাদের উপরে বেজার হয়ে গেছে। কেন? আমরা তার হাবিবের কষ্টে করা, মেহনত করা ইসলামকে টুকরো টুকরো করছি, আমরা ভাঙছি। পবিত্র ইসলামকে নোংরা দিয়ে, অপবিত্র দিয়ে, পাক ইসলামকে অপবিত্র নাপাক করার চেষ্টা করছি, আমরা করছি। আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে। আমার নবী পাকের জীবনী যদি দেখা যায়, আল্লাহ নবী 63 বছর দুনিয়া জিন্দগিতে হায়াতে ছিলেন। ওই 63 বছর জিন্দগিতে এই পৃথিবীর অসভ্য মানুষগুলোকে সভ্য মানুষ বানাবার জন্যে, এই পৃথিবীর অরাজকতাকে কাটিয়ে দিয়ে সাম্য শান্তির সমাজ গড়ার জন্যে, এই পৃথিবীতে হিংসার রাজনীতিকে বন্ধ করে দিয়ে ভ্রাতৃত্ব আমাদের সমাজ গড়ার জন্যে আল্লাহ নবীর জিন্দগিটা কত কষ্ট করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী
পাহাড়ে গিয়ে বন্দী হয়েছিলেন জালিমদের জুলুমের অত্যাচারে। কেননা জালিমরা আমার নবীকে খুঁজে বেড়ায়, জানে মেরে দেবে বলে আল্লাহ নবী পাহাড়ে গিয়ে বন্দী থেকে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। তথাপিও নবী আমার রাতের অন্ধকারে মানুষের বাড়ি 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 গিয়ে সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, একত্ববাদ, আল্লাহর মনোনীত ধর্ম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। এত সহজে আমরা পাইনি। ইসলামের স্টাইলে রোজা করুন, ইসলামের স্টাইলে ইফতার করুন, ইসলামের স্টাইলে ঈদ করুন। অর্থাৎ আমার নবী পাক যেভাবে করেছে ওইভাবে করুন। আল্লাহ নবী সুন্দর করে নতুন কাপড় পরে নিয়ে গোসল করে এমন করে নবী আমার সেজে গুজে সুন্দর করে ঈদগাহে দিয়ে যেতে, ফাঁকা জায়গায় চলে গিয়ে সাহাবারাও সেজে গুজে ওই জায়গাতে কাতার দিয়ে সে বসে যেতেন। আল্লাহ নবী নূর নবী ঈদে নামাজ পড়াতেন, খুতবা পড়তেন, সাহাবা হুজুররা শুনতে থাকতেন। খুতবা হয়ে যাবার পরে সমস্ত সাহাবা ভাইরা একে অপরে গলায় গলায় মিলা করে কুলোকুলি করতেন, একে অপরের খোঁজ খবর নিতেন, একে অপরের আত্মীয় কুটুমের কাছে যেতেন। একদিন আল্লাহ নবী এইভাবে যখন ঈদগাহ দিকে রওনা দিয়েছে, আল্লাহ নবী ঘরের সামনে যখনই বাইর হয়েছে, একটা গরিব ছিঁড়া ফাটা জামা কাপড় পরা ছোট্ট একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করেছে, বাবা ছেলে তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? আজকে ঈদের দিন, খুশির দিন, জামা কাপড় পরে হাজারো ছেলেরা ঈদগাহে যাচ্ছে, তুমি এখানে ধুলোবালি মেখে এইভাবে কেন দাঁড়িয়ে আছো? ওই ছেলেটা বলেছিল, আমি আমার দুঃখের কথা এতিম নবী ছাড়া অন্য কারো কাছে বলবো না, কারণ আমার আম্মা জান বলেছেন এতিম নবী ছাড়া তোমার দুঃখের কথা কাউকে বলবে না, কারণ এতিম নবী ছাড়া তোমার দুঃখের কষ্ট কেউ বুঝবে না। আল্লাহ নবী এমনি করে হ্যাট হয়ে গেলেন, ওই ছেলেটার কাছে মুখটা কাছাকাছি হয়ে গেল। বাবা ছেলে বলো, তোমাকে সামনে যিনি রয়েছে উনি অন্য কেউ নাই, উনি হলো সেই এতিম এসির তোমার নবী হযরতে মুহাম্মদ রাসূল। আল্লাহ নবীকে ওই বাচ্চাটা নিজের কষ্টের কথা শোনাচ্ছে যে হুজুর আমার আব্বা জান নাই, আমরা গরিব, সবাই নতুন নতুন জামা কাপড় পরেছে, আমি মায়ের কাছে আবদার করেছিলাম, মা বলেছিল বাবা দিমার সামর্থ্য নাই, যাও রসুলুল্লাহর কাছে দাও, দেনেওয়ালা মুহাম্মদ রসুল দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দিতে পারে না? পারে না? জোরে বলুন। হ্যাঁ, দুটো রকম দেনেওয়ালা, একটা আল্লাহ দিওয়া, একটা রসুল দিওয়া। আল্লাহ যখন দেয় আল্লাহকে কেউ সহযোগিতা করেনি, রসুল যখন দেয় রসুলকে দিবার পাওয়ারটা আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটাই ঠিক রাখবেন। বেশক রসুল দেনেওয়ালা, কিন্তু রসুলকে দেওয়ার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আর আল্লাহও দেনেওয়ালা, আল্লাহকে ক্ষমতা কেউ দিয়েছে নাকি? না। তাহলে পার্থক্য আছে না? নাই? হ্যাঁ, পার্থক্য হয়ে গেল। কিন্তু আমরা এই সব কথা শুনে অনেকে ঘাবড়ে যায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ঈমান মনে চলে গেল। আরে আছে, কোথায় যাবে? থাকলে তো যাই। পকেট খালি বলছে আমার পকেট মার হয়ে গেল। আরে পকেটে তো কিছু ছিল না, তো মার কি করে হবে? রাসূলকে চেনেন, নবীকে বোঝেন, নবীকে আল্লাহ এত মাকাম দিয়েছে। এক মহিলা, আপনারা সবাই জানেন, কেন ভুলে যান জানি না, রসুলকে এসছেন, হুজুর আপনি নাকি ওয়াজ করেছেন বুড়ো বুড়িরা জান্নাত যাবে না,
আল্লাহ নবী বলেছেন, হ্যাঁ মা আমি হজ করেছি। মহিলা হাও মাও করে কাঁদছে, হুজুর কি সর্বনাশ, কেন আমি যুবতী বয়সে মারা গেলাম না, কেন আমি বুড়ি হলাম, আমি তো তাহলে জান্নাত যাব না। আল্লাহ নবী বললেন, না মা তুমি জান্নাতে যাবে। তুমি বলুন বলুন, জান্নাতে যাবে। এই যে কথাটা বলে দিল এই মহিলাটা, সমস্ত পৃথিবীর মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ইমাম, মুস্তাহিদ একটা কেউ ইখতিলাফ করেন এই হাদিসটাকে নিয়ে, সবাই বলছে এই মহিলা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জান্নাতে যাবে, তবে যখন যাবে আল্লাহ তোমায় কুমারী যুবতী বানিয়ে দেবে মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটা বুঝাতে চেয়েছি, মা তুমি জান্নাতে যাবে, চিন্তা করো না। মহিলা খুশি হয়ে গেল। এই যে কথা রসুল বললেন কবে বিচার হবে, এখনো বিচার হয়েছে নাকি? 1450 বছর আগে নবী বলেছে, এখনো কতদিন দুনিয়া আছে কে জানে। আবার মানুষ চলে যাবার পর এই পৃথিবীটা কতদিন যে এমনভাবে থাকবে তাও বা কে জানে। তারপরে ময়দানে মাশর হবে, কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে, তারপরে বিচার হবে। এত আগে নবী বলে দিলেন, মা তুমি জান্নাতে যাবে। মুখ নবীর কথা ছিল আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুখটাকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছে, ওই মুখটাতে যেটা বলে কামলিওয়ালার কথাকে আল্লাহ কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নেতাকে মানার মতো মানো। নেতা মানি আর নেতার খুদ ধরি, নেতা কি খুশি হয়? বলুন না, আপনি ইমাম সাহেব, আপনি মৌলানা সাহেব, আমি হুজুর সাহেব, উনি শায়েখ সাহেব, উনি আমির সাহেব, বিভিন্ন ভাষায় ডাকা হয়। সব কিছুর মূল একটা, ইসলামের রাস্তা যারা দেখায়। কথা বুঝে আসছে? যদি আপনি যাকে শিক্ষক, আপনার ছাত্র যদি আপনার খুঁত ধরে, আপনার কি ভালো লাগবে? আপনি বলেন এই বিয়াদব ছেলে শুধু খুঁত ধরছে, তাই না? তাহলে আমার রসুলকে আমরা মানি বলি, অথচ খুঁত ধরছি। দুনিয়ায় এত কিছু হচ্ছে, কোনো জিনিসের খুদ নাই। ভেজালে দুনিয়া ভরে গেল, গ্যাসের জ্বালায় মানুষ মরে গেল। ওই গ্যাস কথা বলছি না যেটা 1200 টাকা হয়ে গেছে, ওটার কথা বলছি না। ওটা বললে তো আবার সাহেব খেপে যাবে, খবর পেয়ে গেলে। বুঝতে পারছেন না? ও সাহেব খেপে যাবে, কোথায় নিয়ে যাবে, কি করে দেবে, বিপদ হয়ে যাবে, ধরে ধরে মেরে দিচ্ছে যাকে তাকে। বুঝতে পারছেন না? ও গ্যাসের কথা বলছি না, পেটের গ্যাস। খাদ্যর জ্বালায় পেটে গ্যাস হচ্ছে না, হয়নি ভেজাল খাদ্যর জন্য। এইসব নিয়ে এত টেনশন নেই। রসুলের শান মর্যাদা বাড়লেই টেনশন। কেন কেন? আল্লাহ বাজাকে না বানালে কোনো কিছু বানাতেন না। আল্লাহ বাজা খাতিরে কায়নাতকে তৈরি করেছেন, আল্লাহ বাজা জন্য কুল কায়নাতকে বানিয়েছেন। আল্লাহ যাকে হাবিবুল্লাহ লাকাব দিয়েছেন, আল্লাহ যাকে তিনার দিদার দিয়ে ধন্য করে দিয়েছেন, আল্লাহ জিনাকে নিজের মেহমান বানিয়ে নিয়ে গেছেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে নবী পাকের শান মর্যাদা সম্বন্ধে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, তোমাদের কথার আওয়াজটা যদি আমার হাবিবের কথার আওয়াজের উপরে চলে যায়, আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে বরবাদ করে দেবো। যে নবী পাকের দরবারে সম্মান আল্লাহ এত দিয়েছে, আমার নবী পাক যখন সাহাবাদেরকে দাওয়াতটা করতো, সাহাবারা আমার নবী পাকের দরবারে যেতে, আল্লাহ নবীর দরবারে মেহমানদারি হয়ে যেত। সাহাবারা খাওয়া দাওয়া করার পরে ওই জায়গাতে একটু বসে থাকতো। সঙ্গে সঙ্গে আল্লাহ পছন্দ করতেন এই বসে থাকাকে, সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠিয়ে দিতে, এ জিবরিল যা আমার হাবিবের দরবারে যা, আমার হাবিবের সাথীতে করে এখনই দরবার থেকে বেরিয়ে যেতে বল। কেননা আমার হাবিব বড় লজ্জা করে, কাউকে বলতে পারে না। কিন্তু দুপুরে খাবার পর একটু কাইলুলা করতে হয়, আমার হাবিবকে একটু রেস্ট নিতে হবে। আমার নবী পাকের এই সামান্য সামান্য বিষয় বুঝাবার জন্য সামান্য বলছি, এই বিষয়গুলো দায়িত্ব দোনোজাহানের সৃষ্টিকর্তা আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। সেই নবী পাকের শান মর্যাদা আল্লাহ পাক কত বাড়িয়েছে। তাই সেই নবী পাকের মর্যাদার কথা বললে কেন দিলটা ব্যথা হয়? সেই নবী পাকের আলোচনা করলে কেন দিলটা ভালো লাগে না? সেই নবী নবী নবী
নবী নবী করলে কেন মাহফিলে যেতে মন যায় না? সেই নবীর দিনের কথা বললে কেন শুনতে মন যায় না? সেই নবীর দিনের জন্যে কেন সময় দিতে ইচ্ছা যায় না? সেই নবী রেখে যাওয়া বিধানগুলোকে কেন জিন্দগির মধ্যে বাস্তবায়ন করতে মন যায় না? মনে রেখে দেবেন, পৃথিবীর কাউকে আল্লাহ আমাদের জন্য মডেল করেনি, আমাদের জন্য আল্লাহ একজনকে মডেল করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই বিশ্বে মানুষ শুনে রেখে, আমি তোদের রব সৃষ্টিকর্তা বলি, আমি আল্লাহ তোদের জন্য একটা উসওয়াতুন মানে হচ্ছে মডেল পাঠিয়েছি। ওই মডেলটা অন্য কেউ নয়, ওই মডেলটা হলো আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল। তাই যা কিছু জিন্দগিতে করবে আমার নবীকে মডেল হিসাবে ফলো করো। নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, ঈদ বানাবে নবীকে দেখো, দান খায়রাত করবে নবীকে দেখো, যাকাত দেবে নবীর থেকে শেখো, কন্যার বিয়ে দেবে নবীকে দেখো। এ দুনিয়ার মানুষ হজ করবে, আজ তো হজে গিয়ে সেলফি তোলার জ্বালাতে মানুষ তো পেরেশান হয়ে যাচ্ছে। না বন্ধু, হাজি নামটা জড়াবার জন্যে যে লাভ নাই, আল্লাহকে খুশি করার জন্যে যান। যতদিন থাকবেন মক্কা মদিনার জমিনে নিজেকে একটা মুজরিম আসামি গোলাম মনে করে রাখবেন, তাহলে জেনে রাখবেন তুমি একটা কবুল হজ পাবে। আর কবুল হজ মানে মায়ের পেট থেকে বেরোলে যেরকম কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনাহ তুমি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আজকের দিনে হজ মানে 4 লক্ষের উপরে, এত টাকা খরচ করে সব পানিতে ফেলে দিল। মডার্ন হয়েছে, মডার্ন। পৃথিবীর বুকে একটাই ধর্ম আমি মনে করি, আমার ধর্ম সব থেকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মডার্ন ধর্মর নাম হল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বসময় সমস্ত সমস্যার সমাধান দরজা খুলে সবাইকে দিতে লেগেছে, তার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই ঘরের ছেলে নিজের ধর্ম ছেড়ে দিয়ে এদিকে ছুটছে, ওদিকে ছুটছে, সেদিকে ছুটছে। বোঝার চেষ্টা করেন আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদের কারো কাছে ছেলের মতো বয়সী, আমি জ্ঞান আপনাদের দিচ্ছি না আব্বা, শুধু ধরিয়ে দিচ্ছি। জাবানার মুজাদ্দেদের আওলাদ বলে সম্মান করেন, নবী বংশের বাচ্চা বলে সম্মান করেন, তাই ধরিয়ে দিচ্ছি, শুধু ধরিয়ে দিচ্ছি। একটু ভাবেন, অনেক কষ্টের পর এই ইসলামকে আমরা পেয়েছি, অনেক কষ্টের পর এই ইসলামকে আমরা পেয়েছি। আমার ঈসা নবী চলে যাবার পর, ঈসা নবী চলে যাবার পর মানুষ ইসলাম ভুলে গিয়েছিল। অনেকে, আমার কওমের লোকেরা ভাবে অনেকে যে নবী থেকে ইসলাম শুরু, আমার কওমের লোকেরা ভাবে। আর টিভিতে তো প্রায় সময় দেখা যায় ডিবেট হয়, 150 বছরের ইসলাম, 150 বছরের ইসলাম। আর আমরা বলতে পারি না, আমরা জানি না তো। আরে ইসলামের মূল মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে প্রথম অর্থ। তার মানে নেই কোনো ইলাহা, আছে যিনি একজন, তিনি কে? সবাই বলবেন কে? বাপ আদম এটা মেনেছিল? বলুন, বাপ আদম এটা মেনেছে না মানে নেই? বাপ আদম একজনের উপাসনা করতো না, দুজনের না তিনজনের? একজনের। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। বাপ আদমেরও কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শাজিমের উপর লেখা ছিল, আব্বা বলেছিলেন আল্লাহ আপনি তো এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আপনি তো কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি কারো থেকে নয়, আপনার থেকেও কেউ নয়। অর্থাৎ আপনি বাচ্চা সন্তান আপনার নেই, আর আপনার বাপ মাও নাই, কারো থেকে আপনি সৃষ্টি নয়, আপনার থেকেও কেউ সৃষ্টি, কেউ পয়দা নয়, সৃষ্টি আলাদা পয়দা আলাদা, কেউ আপনাদের থেকে আপনার থেকে জন্ম নয়। তাহলে আপনার নামের সঙ্গে ওটা কার নাম?
আমার আল্লাহ বলেছিলেন ওটা আমার দোস্ত মোহাম্মদ রসুল, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দোস্ত করা আল্লাহর সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর দোস্তর মতো পৃথিবীতে দ্বিতীয় কেউ দোস্ত পাবে? জোরে বলুন, পাবে না। তবে হ্যাঁ, আল্লাহর দোস্তর সঙ্গে গোলামির সম্পর্কটা রাখো। কেন আমার দুনিয়ার দোস্তর সাথে বেদাউতি 10টা এলে যদি আমি বলি বসো, তাড়িয়ে দিই না দোস্ত খাতিরে, দোস্ত মনে দুঃখ পাবে। তো রসুল আল্লাহর দোস্তর সাথে যদি আমরা গোলামির সম্পর্ক রাখতে পারি, ইনশাআল্লাহ আশা রাখা যায় সেদিন আল্লাহ দোস্তকে খুশি করার জন্য তাড়িয়ে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআনে ওয়াদা করেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ফাতারদার ব্যাখ্যায় দেখুন, হাবিব কিয়ামতের দিনে আমি ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল করব যতক্ষণ না আপনি খুশি হবেন। হযরত আবু হুরায়রা বলছেন, আমার নবীর একটা ঈমানদার উম্মত যখন না জান্নাতে যাবে ততক্ষণ নবী খুশি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর দিনের যারা ক্ষতি করবে তাদের ঈমান থাকবে বলে মনে হয়? বলবেন তো? এটা বোঝার চেষ্টা করুন। তাই ধর্মের রাসূলের দিনের ক্ষতি করবেন না, ক্ষতি করবেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা জানেরা, ঘরের মানুষদের পেয়েছি, একটু আলোচনা করছি, বোঝার চেষ্টা করেন। অনেক কষ্টের পর আল্লাহর নবী এ দিনকে আমাদের কাছে রেখে গেছে। আমার আম্মা জানেরা, বোনেরা, এই পৃথিবীর জমিনে নারীদের কোনো অধিকার ছিল না। এই পৃথিবীর জমিনে নারীদেরকে বড় অপমান করা হতো। এই পৃথিবীর জমিনে নারী সন্তান জন্ম হলে তাদেরকে জেন্ত পুঁতে দেওয়া হতো। এই পৃথিবীর জমিনে নিজের বাপেরাই কন্যা দিওকে হত্যা করে দিত। এ আমার আম্মা জানেরা, এ আমার বোনেরা, এ আমার মায়েরা, বেটিরা, এই পৃথিবীর জমিনে নারীদের কোনো মর্যাদা ছিল না। নারী গুলোকে রাখিল বানিয়ে এমন করে তাদেরকে বাজারে তোলা হতো, তাদেরকে বিক্রি করে দেওয়া হতো, তাদের শারীরিক অত্যাচার করা হতো, তাদেরকে হত্যা পর্যন্ত করে দেওয়া হতো। কোনো বিচার ব্যবস্থা এই জমিনের উপরে ছিল না। আমার আম্মা জানেরা, এই পৃথিবীর জমিনে নারীদের মর্যাদা, নারীদের অধিকার
ইনসাফের অধিকার, হকের অধিকার, মায়ের মর্যাদা, স্ত্রীর মর্যাদা, কন্যা সন্তানের যে অধিকার, এই পৃথিবীর জমিনে কথায় নারীদের অধিকার দিবার জন্য আল্লাহ নবী অনেক কষ্ট করেছে, আল্লাহ নবী অনেক মার খেয়েছে, অনেক জায়গায় দয়ার নবীকে বেইজ্জতি করার চেষ্টা করা হয়েছে। মা বোনেরা, এ পৃথিবীর নারীরা, তোমাদের জন্যে আল্লাহ নবী এত কষ্ট করেছে। এই প্রতিটা মাকে বলবো, আপনি আপনার সন্তান হলে ডাক্তার বানাবার চিন্তা বানান, আপনার সন্তান হলে জজ বানাবার চিন্তা বানান, আপনার সন্তান হলে স্কুলের মাস্টার বানাবার চিন্তা বানান, আপনার সন্তান হলে পুলিশ বানাবার চিন্তা বানান। যেটা চিন্তা আছে, যদি ভালো সৎ চরিত্রবান রাজনীতির লিডারও বানাতে চান বানান, কোনো ইসলামের নিষেধ নাই। মারে তবে শুনে রেখে দেন, যাই বানান চাই না বানান, মনে রাখবেন আপনার বাচ্চাকে মুহাম্মদ রসুলের গোলাম বানান। ছোটবেলা থেকে যদি আপনার বাচ্চা নবী প্রেমিক হয়, নবীর গোলাম হয়, নবীকে মডেল বলে যদি মেনে নেয়, আপনার বাচ্চা যদি পুলিশ হয়, ওই পুলিশ কখনো ঘুষ খাবে না। আপনার বাচ্চা যদি ডাক্তার হয়, কোনো রুগীর সঙ্গে ধোকা দেবে না। আপনার বাচ্চা যদি নেতা হয়, প্রজাদের মালকে আত্মসাৎ করবে না। যাই হোক না কেন, আপনার বাচ্চা যদি মুহাম্মাদের গোলাম হয়, ওই বাচ্চার কাছে শুধু আপনি নিরাপত্তা নয়, এই দুনিয়ায় বাচ্চার কাছে নিরাপদ থাকবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে আলেম হাফেজ ইমামদের কাছে কি সমাজ নিরাপদ নয়? বলুন বলুন, কেন? এটা তো নবীর ওয়ারিস। আবার বলবো, আলেমদের মধ্যে দুটো দিক আছে, একটা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আর একটা হলো শয়তানের ওয়ারিস। অর্থাৎ এলেম শিখেছে, আল্লাহ তাকে এলেম দিয়েছে, কিন্তু আল্লাহ ভুলে গিয়ে দুনিয়ার লোভ লালসায় সে দুনিয়ায় দাড়ির সঙ্গে মিশে অন্যায় দেখে, চোখে পট্টি দিয়ে বসে থাকে, কেন আমারটা পেয়ে গেলে আমি চলে যাব। আবার একদল আলেম আছে, ভাঙা খুঁটরি বাড়ি, ঈদের সময় স্ত্রীকে কাপড় দিতে পারে না, বাচ্চাদের দায় নিজেরও হয় না, কিন্তু মেম্বারে খুতবা দিতে উঠে সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, জেনার বিরুদ্ধে বলে, ব্যভিচারীর বিরুদ্ধে বলে। এক কথায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ন্যায়ের পক্ষে বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে। এতে আমার ইমামতি থাকবে কি যাবে ভাবে না। মেম্বার শরীফে উঠে, জলসান মেম্বারে হোক আর মসজিদের মেম্বারে, হকের পক্ষে বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে। কে ফাটবে কে চটবে সে ভাবে না। এ হলো রসুলের পক্ষে। এদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছে, কিয়ামতের কঠিন গরম দিনে, কঠিন মুসিবতের দিনে আল্লাহ এদেরকে ডেকে বলবে, হ্যাঁ আলেমরা, তোমরা এখানে কেন? যাও জান্নাতে যাও, তোমাদেরকে আমি জান্নাতি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন জান্নাতে যাবে, একদল লোক চিনতে পেরে যাবে, আরে হুজুর আপনি, আল্লাহ আমাদেরকে জান্নাতি করে দিয়েছে, আপনি চলে গেলে তো হবে না। দুনিয়ায় অনেক ওয়াজ করেছেন, জুম্মায় জুম্মায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, বাবারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুল বলেছেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। হুজুর আপনাকে ভালোবাসতাম, আমার বাড়ি যেদিন আপনার খাবার পালা পড়তো, আমার স্ত্রীকে বলতাম উজু করে রান্না করবি, ইমাম সাহেব আজকে খাবে, খবরদার গায়ে মাথায় কাপড় দিয়ে আজকে রাঁধবি, ইমাম সাহেব খাবে। পাড়ায় যেদিন জলসা হতো, হুজুর আসতো, বলতাম এই খবরদার ভালো করে পাক সাফ করে উজু হালে গায়ে মাথায় কাপড় দিয়ে খাবি, হুজুর আসবে হুজুর খাবে। এগুলো হতো, আমার দাদুদের ঘরেও খাইয়েছে এইভাবে, এখন আর খাওয়াই না। দিদি বলেন কি করে বুঝলেন? খেয়ে বোঝা যায়, খাবার পরে বোঝা যায়। বাপ, আমি সবার কথা বলবো না, আকসার বাড়িতে আবার হয়, তবে গরিব বাড়িতে খেলে শান্তি পাওয়া যায় ভাই। এতে কে ফাটবে বা দেখার দেয়, অতি সত্য কথা বলছি। গরিবের বাড়ি খেলে না তৃপ্তি পাওয়া যায়। তবে হ্যাঁ, এখন আবার গরিবের বাড়িতেও তৃপ্তি নাই, কেন বন্ধন লোন ঢুকে গেছে, ওই জন্য সব থেকে উত্তম না খাওয়া। কথা বুঝছেন না? এবার আমি নাই না খেয়ে নরের তকবীর আল্লাহু আকবার চলে গেলাম কাছে, ইমাম সে কি করবে? সেই আসে জোহর বেলা, কি হবে এবারে? খেতে হবে।
মশলাটা বলে যাই, হাত তুলে দোয়া করে দিলেই জায়েজ পারিশ্রমিক হিসাবে। কিন্তু আপনাকে বলছি, আপনার বিপদের দোয়াটা চাইবে তো ইমাম। আপনি কেন ইমামটাকে ভালো রাখছেন না? আপনি কেন ইমামটার পেটটাকে ঠিক রাখছেন না? কারণ আপনার বিপদের সময় ইমামের কাছেই তো যাবেন। হঠাৎ করে বাচ্চার জ্বর 104, ডাক্তার কখন আসবে পরের কথা, জলদি করে যা ইমাম সাহেবকে বল একটু পানি পড়ে দিয়ে। বিশ্বাস করেন তো নাকি? এই বিশ্বাস করেন তো? ইমাম সাহেব কি পড়ছে? সূরা ফাতিহা পড়ছে। যা, ইমাম সাহেবকে যদি সুদের মাল খেয়ে রাখেন, ইমাম জানে না কিন্তু আপনি সুদ খান, সেই পয়সা রান্না করে খেয়েছেন, ওই ফুঁই আর কাজ হবে? ইমামটাকে ঠিক রাখা দরকার ছিল তো আপনাদের। ইমামের দোষ নেই, ইমাম ছাড়া পাবে। ইমামের মসলাই ছাড় আছে, কেন? সে নাচার, সে দোয়া করে দিলে মসলাই যায় পারিশ্রমিক হিসাবে, কিন্তু আপনার ফায়দা তো হলো না। ইমামটাকে ঠিক রাখুন। এইভাবে হুজুর আপনাদের ঘরে খাইয়েছিলাম, মহাব্বত করেছিলাম, আর আপনারা ওয়াজ করেছিলেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাত যাবে। এখন পালাচ্ছেন মানে? আল্লাহকে যে বলুন, হাসির ছলে বলছি, হাদিস রাসূলুল্লাহর আনন্দ হচ্ছি তাই বলছি। কেন আমিও তো কাউকে ভালোবাসতাম, আশেকে রসুল ছোট হুজুরকে ভালোবাসি, আশেকে রসুল ছোট হুজুর পীর কেবলা ঘরের ছেলে হলো তেনাকে ভালোবাসি, এবং মুফতি আজম মেজ হুজুরের হাতে বায়াত হয়েছি, আলহামদুলিল্লাহ। ভালো তো বাসি, তেনাকে পীর বলে মানি। কথা বুঝছেন না, বোঝেন নে? তো যাই হোক, তখন আল্লাহ পাকের কাছে তারা যাবে যে কি খবর তোমাদের ঘরে? বললাম আল্লাহ সবই জানে। এই আলোচনাটা যদি না করতে তো ঘটবে, তাহলে আমরা কি করে জানতাম? আল্লাহ পাককে বলবেন, আল্লাহ একদল লোক আমাদেরকে ভালোবাসতো, আজ তারা মুসিবতে, আমাদের সঙ্গে তাদেরকে যদি দেন, আল্লাহ পাক বলবেন যাও তোমরা যাকে যাকে চাইবে ফেরেশতা তাকে তাকে এদের সঙ্গে জান্নাতি করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে। এখানে একটা প্রশ্ন থেকে যায়, এমন কোন লোক কি আলেমের সাথে যাবে তারা ইসলামের ক্ষতি করেছে? না, যেতে পারবে না। কেন? আল্লাহ তাকে আলেমের সঙ্গে কিয়ামতের দিন দেখা করাবে না, তাকে অন্য সাইড করে দেবে, তার সঙ্গে মুলাকাত করাবে না। কিন্তু গুনাহগার যারা হবে তাদেরকে আল্লাহ আলেমদের সাথে আলেমের খাতিরে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমের ইজ্জত দিয়েছেন কে? অতএব আপনার নজরে আব্বাস সিদ্দিকীর একটা কথা পছন্দ হয়নি, হতে পারে। আপনি আমাকে ছেড়ে দিন না, আমার কথা শুনবেন না, আমার কাছে যাবেন না, আমাকে আনবেন না, আমার থেকে দূরে সরে যান, মিটে গেল। হতে পারে আমার 90টা ভালো কাজ আছে, 10টা ভুলে গেছে। 90টা ভালো কাজ আছে, কিয়ামতের দিন আল্লাহ তো বলতে পারেন, আমার এই বান্দাটার 90টা ভালো কাজ ছিল, একটা ভুলে গেছে, 10টা ভুলে গেছে, যা তোর বেশিরভাগটা তো ভালো, তোকে মাফ করে দিলাম। তুমি যে আমার সঙ্গে সমালোচনা করে রাখলে তোমার কি হবে? রে কথা কিছু বুঝে আসছে? আম মানুষের উচিত যাকে ভালো লাগবে একজনকে ধরো, দুজনকে নয়। বাকিদেরকে সম্মান যদি ইচ্ছা যায় ভালো লাগে করো, আর নয় দূরে থাকো, বেইজ্জতি করতে যাও না। দুনিয়া জমিনে প্রতিটা কদম ফেলার সময় ভাবতে থাকবেন, এই কদমে আল্লাহ খুশি না বেজার, এই কাজে আল্লাহ খুশি না বেজার। এ নওজোয়ান কোথায় যাচ্ছ? না আমি চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন হচ্ছে ওখানে যাচ্ছি। এ যুবক তুমি বলো, তোমার এই যাওয়াতে আল্লাহ খুশি না বেজার? তোমার হৃদয়কে কি জিজ্ঞাসা করেছো? তোমার আল্লাহ নবী কি চাঁদ রাত উপলক্ষ করে এই খান ফাংশন কি দিত? তোমার নবী কি চাঁদ রাত উপলক্ষ করে এই নাচ গানের কি পার্টি দিয়েছে? না দেয় না। তাহলে তুমি যখন স্বীকার করে নিয়েছো, তাহলে তুমি কোন ইসলামকে মানছো? তোমার নবীর ইসলামে যখন চাঁদ রাত উপলক্ষ করে কোনো গান ফাংশন নেই, যখন কেন তুমি করতে যাচ্ছ? তুমি কেন ওই দিকে যাচ্ছ? তবে যুবক শুনে রাখো, যখন তুমি ওই দিকে রওনা দেবে, তুমি প্রতিটা কদম ফেলতে থাকবে, তোমার আমার আল্লাহ তোমাকে আমাকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা বান্দি রে, আয় ফিরে আয়, ওই দিকে যাস না রে বান্দা বান্দি রেগে, ওইটা হলো শয়তানের রাস্তা, ওখান থেকে গেলে আমার থেকে দূরে সরে যাবার রাস্তা, ওটা আযাবের রাস্তা, ওটা আমার রহমত থেকে দূরে যাবার রাস্তা। ওরে আমার বান্দা বান্দি রে, আয় ফিরে আয়, ফিরে আয়, ওই দিকে তোরা যাস না। আল্লাহ পাকের এই ডাক দেখে বারবার ফেরেশতারা বলতে লাগে, ও রব্বি আল্লাহ, কেন ওদেরকে আপনি বারবার বারবার করে ডাকেন? ওরা তো আপনার ডাকি সাড়া দেয় না। আমরা তো রয়েছি
এসেছে আপনার দাসত্ব করার জন্যে। আমার আল্লাহ পাক বলে, ওরে আমার ফারিস্তারে, আমি কারো মুখাপেক্ষী নয়, তোরা দাসত্ব করলি কি না করলি কি, আমার বান্দা দাসত্ব করলি কি না করলি কি, কিন্তু আমার নিজাম, আমার আইন কানুন কখনো চেঞ্জ হবে না। আমার বান্দা যেদিকে যাচ্ছে ওই দিকটা হলো আযাবের দিক। আমি আমার বান্দাকে বড় ভালোবাসি, আমার বান্দিকে বড় ভালোবাসি, তাই তাকে বারবার বারবার ডাকি, কেন ধোকায় পড়ে গেলি, কেন গানে চলে গেলি, কেন ফাংশনে চলে গেলি, কেন নাচে চলে গেলি, কেন অর্ধ উলঙ্গা নারী চেহারা দেখতে চলে গেলি। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ যদি তোকে কানা করতাম তাহলে তুই ভেবে দেখ, তুই দুনিয়ার কোনো স্বাদ পেদি না, মা বাপকে দেখতে পেদি না, স্ত্রী বাচ্চা কাউকে দেখতে পেদি না। আমি আল্লাহ তোকে সব দিলাম, আমার দেয়া নিয়ামত নিয়ে আমার বিরোধী করিস না রে বান্দা। এইভাবে ডাকতে থাকে, আমি আপনি হয়তো সারা দিলাম না, ওই গানে চলে গেলাম। আমার আল্লাহ পাক বড় মনটা, কুদরতি অন্তরটা, এ যুবক তোমার আমার দিকে তাকিয়ে রয়ে যায়, কুদরতি নজরে তাকিয়ে রয়ে যায়। তুমি আমি পাপের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, আল্লাহ তখনও ডাকতে লাগে, ফিরে আয়, এখনো সময় আছে ফিরে আয়, এখনো সময় আছে ফিরে আয়।